জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধারাবাহিকভাবে প্রথম বর্ষের সকল কোর্সের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল আপলোড করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট লিখতে পারো, ফোন করতে পারো এবং লিঙ্কটি শেয়ার করতে পারো। ফেসবুক গ্রুপ গৃহপাঠের সকল সদস্যকে অভিনন্দন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তোমাদের পদধ্বনিতে মুখরিত হোক মিস ক্যাম্পাস, এই প্রত্যাশায় চলো ক্লাসটি শুরু করি। আমরা আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 6 তোমাদের সামনে আলোচনা করব। চ্যাপ্টার 6-এ রয়েছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। এ পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিই। গৌতম কুমার শাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ, বরিশাল। চ্যাপ্টার 6-এ রয়েছে জটিল সংখ্যা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে জটিল সংখ্যা কাকে বলে। a প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। যেখানে a b বিলংস টু রিয়েল নাম্বার এবং i ইকুয়াল টু √(-1). সকল জটিল সংখ্যার সেটকে কমপ্লেক্স নাম্বারের সেট c দ্বারা প্রকাশ করা হয়। জটিল রাশির বাস্তব ও কাল্পনিক অংশ। জটিল রাশি a প্লাস আইবি এর বাস্তব অংশকে রিয়েল a প্লাস আইবি দ্বারা এবং কাল্পনিক অংশকে ইমাজিনারি a প্লাস আইবি দ্বারা নির্দেশ করা হয়। যেখানে রিয়েল a প্লাস আইবি সমান a এবং ইমাজিনারি a প্লাস আইবি সমান b, অর্থাৎ কাল্পনিকাংশের সহগ ইমাজিনারি a প্লাস আইবি কাল্পনিক অংশের সহগ b। তাহলে আমরা যদি বলি ইমাজিনারি 2 প্লাস 3i সমান হবে 3, রিয়েল 2 প্লাস 3i ইকুয়াল 2। জটিল সংখ্যার ক্রমজোড় আকার। জটিল সংখ্যা a প্লাস আইবিকে অনেক সময় ab ক্রমজোড় আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ a প্লাস আইবি কে আমরা ab এই ফর্মে লিখতে পারি। যদি আমরা বলি 2 প্লাস 3i তাহলে আমাদের আসবে 2, 3। যদি বলি 1 প্লাস 7i তাহলে 1, 7। 2 মাইনাস 3i 2, -3। -7 প্লাস 5i তাহলে -7, 5 এভাবে লেখা হয়। জটিল সংখ্যার অনুবন্ধী বা কনজুগেট। a প্লাস আইবি এর অনুবন্ধীকে a মাইনাস আইবি দ্বারা সংজ্ঞায়িত করা হয়। একইভাবে a মাইনাস বি এর অনুবন্ধীকে a প্লাস আইবি দ্বারা সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ আমরা যখন অনুবন্ধী বা কনজুগেট বের করব জটিল সংখ্যার, তখন কাল্পনিক অংশের সহগের চিহ্ন পরিবর্তন হবে। কাল্পনিক অংশের সহগের চিহ্নের পরিবর্তন ঘটবে। z ইকুয়াল x প্লাস iy হলে z বার অর্থাৎ z এর অনুবন্ধী x মাইনাস iy। এখানে কাল্পনিক অংশের সহগ y, y এর সহগের চিহ্নের পরিবর্তন হয়েছে। দুটি জটিল সংখ্যার যোগ। আমরা জানি দুটি জটিল সংখ্যার যোগ হলো বাস্তব অংশের সাথে বাস্তব অংশের যোগ হবে, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশের যোগ হবে। আমি সাধারণত তিতাস পাবলিকেশনের বইটি তোমাদের জন্য সাজেশন করব। এই বই থেকেই তোমরা দুটি সংখ্যার যোগের সংজ্ঞাটি দেখে নিবে। দুটি সংখ্যা জটিল সংখ্যার বিয়োগ। দুটি জটিল সংখ্যার বিয়োগের ক্ষেত্রে বাস্তব অংশের সাথে বাস্তব অংশের বিয়োগ, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশের বিয়োগ হবে। দুটি জটিল সংখ্যার গুণ আমরা নরমালি গুণ করব, এরপর i স্কয়ার ইকুয়াল -1 বসাবো, বাস্তব অংশ আলাদা করব, কাল্পনিক অংশ আলাদা করব। দুটি জটিল সংখ্যার সমতা। আমরা জানি দুটি জটিল সংখ্যা যদি সমান হতে হয় তাহলে দুইটি জটিল সংখ্যার বাস্তব অংশ সমান এবং কাল্পনিক অংশ সমান হবে। অর্থাৎ a প্লাস আইবি সমান যদি c প্লাস আইডি হয় তাহলে a ইকুয়াল টু c আর b ইকুয়াল টু d হতে হবে। একইভাবে তোমরা বই থেকে জটিল রাশির জ্যামিতিক স্থাপন, জটিল রাশির পোলার আকার, জটিল রাশির আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড তোমরা এবং জটিল রাশির মুখ্য আর্গুমেন্ট এগুলির সংজ্ঞা একটু বই থেকে দেখবে। জটিল রাশির ক্ষেত্রে অয়লারের সূত্র e⁻i সমান cos θ প্লাস i sin θ। আমরা যখন সমস্যার সমাধান করব তখন আমাদের এই সূত্রটি কাজে লাগবে। অয়লারের সূত্রটি হচ্ছে e⁻i ইকুয়াল cos θ প্লাস i sin θ। আমরা এখন বইয়ের থেকে কয়েকটি প্রবলেম সমাধান করব।
এক্সাম্পল 2, যদি z1 ইকুয়াল 4 প্লাস 3i এবং z2 ইকুয়াল টু 5 মাইনাস i হয়, তবে দেখাও যে z1 প্লাস z2 এর মডুলাস লেস দ্যান z1 এর মডুলাস প্লাস z2 এর মডুলাস এবং z1 মাইনাস z2 এর মডুলাস গ্রেটার দ্যান z1 এর মডুলাস মাইনাস z2 এর মডুলাস। দেওয়া আছে z1 ইকুয়াল টু 4 প্লাস 3i এবং z2 ইকুয়াল টু 5 মাইনাস i। তাহলে আমরা প্রথমেই টার্গেট করব z1 প্লাস z2। তাহলে বাস্তব অংশের সাথে বাস্তব অংশের যোগ হবে, অর্থাৎ রেড কালারের সাথে রেড কালার যাচ্ছে, 4 প্লাস 5 9 এবং 3i মাইনাস i টোয়াইস i। এখন আমরা এর মডুলাস নির্ণয় করব। মডুলাস কিভাবে নির্ণয় করি? মডুলাস হচ্ছে x প্লাস iy এর মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে x 9 y 2। আমরা ক্যালকুলেশন শেষ করব। আমাদের ক্যালকুলেশনে আসছে 9.21954। এখন আমরা z1 এর মডুলাস নির্ণয় করব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে x 4 y 3। আমরা এটির ক্যালকুলেশন যদি শেষ করি তাহলে আমাদের আসে 5। একই প্রক্রিয়ায় z2 এর ক্যালকুলেশন করব। z2 এর ক্ষেত্রে x 5 y মাইনাস 1, 5 এর স্কোয়ার 25 মাইনাস 1 এর স্কোয়ার 1, রুট ওভার 26 5.099। এখান থেকে আমরা এই রিলেশনটি লিখতে পারি। 9.21954 থেকে 5 প্লাস 5.099 বড়, কারণ 5 প্লাস 5.099 10.099। এখানে যদি আমরা এই মানগুলি বসাই তাহলে আমরা এভাবে লিখতে পারি। আমাদের প্রথম অংশ এখানে প্রমাণিত হয়। দ্বিতীয় অংশে যদি আসি, z1 মাইনাস z2, অর্থাৎ বাস্তব অংশের সাথে বাস্তব অংশের বিয়োগ হয়েছে, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশের বিয়োগ হয়েছে। এখন এইটির মডুলাস রুট ওভার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখানে x মাইনাস 1 y 4। এটির ক্যালকুলেশন যদি আমরা শেষ করি তাহলে আমাদের আসে 4.123। যেহেতু 4.123 গ্রেটার দ্যান 5 মাইনাস 5.099, এখন আমরা যদি এই মানটি বসাই তাহলে আমাদের দ্বিতীয় অংশ প্রমাণিত হয়। তাহলে আমাদের দেখানো হলো। এক্সাম্পল 7a, দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 6 এবং গুণফল 18। ধরি জটিল সংখ্যা দ্বয় z1 ও z2। তাহলে প্রশ্ন মতে z1 প্লাস z2 6, z1 প্লাস z2 ইকুয়াল 6 আর z1 z2 ইকুয়াল 18। এটি আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র লিখব। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইকুয়াল z1 প্লাস z2 হোল স্কোয়ার মাইনাস 4 z1 z2। এখানে z1 প্লাস z2 এর মান বসানো হয়েছে 6 এবং z1 z2 এর মান বসানো হয়েছে 18। আমাদের ক্যালকুলেশন আসে মাইনাস 36। আমরা জানি মাইনাস 1 ইকুয়াল আই স্কোয়ার, তাহলে মাইনাস 36কে লেখা যায় 36 আই স্কোয়ার। সুতরাং z1 মাইনাস z2 ইকুয়াল প্লাস মাইনাস 6i। আমরা এটিকে দুইটি সমীকরণ আকারে লিখছি, একটি যোগ চিহ্ন নিয়ে একটি বিয়োগ চিহ্ন নিয়ে। এখন সমীকরণ 1 এবং 3 যোগ করি। তোমরা ইচ্ছা করলে 1 এবং 4ও যোগ করতে পারো। আমরা এখান থেকে z1 এর মান বের করে নিয়েছি। এখান থেকে 6 কমন যায়, কিন্তু আমার যেহেতু বাম পাশে 2 আছে এই জন্য ইচ্ছা করে 2 কমন নিয়েছি। 3 প্লাস 3i, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। z1 ইকুয়াল টু 3 প্লাস 3i। সমীকরণ 1 থেকে 3 বিয়োগ করেছি, একইভাবে 2 কমন নিয়েছি, উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিয়েছি। এখন z2 ইকুয়াল টু 3 মাইনাস 3i, অর্থাৎ নিম্ন জটিল সংখ্যা দ্বয় 3 প্লাস 3i এবং 3 মাইনাস 3i। আমরা একই প্রক্রিয়ায় আরও একটি সমস্যা আছে, সমস্যাটির সমাধান করব। আশা করি সমস্যাটির সমাধান তোমরা নিজেরাই করতে পারবে এবং আমার সাথে মিলিয়ে নিবে। তোমরা যে কাজটি করবে এটি হচ্ছে স্পেস বার অথবা পজ প্রেস করে তোমরা নিজেরা অঙ্ক প্র্যাকটিস করবে আর আমার সাথে মিলিয়ে নিবে। যেহেতু একই নিয়মের অঙ্ক, আমি শুধুমাত্র স্লাইড শোগুলি প্লে করে সামনের দিকে যাচ্ছি। এখানে সমীকরণ 3, 4 তুমি 1, 3 যোগ করতে পারো, 1, 4ও যোগ করতে পারো। এখান থেকে z1 এর মান বের করেছি। অতঃপর ইচ্ছা করলে z1 এর মান সমীকরণে বসিয়েও তোমরা নির্ণয় করতে পারো। আমি 1 থেকে 3 বিয়োগ করেছি, বিয়োগ করে z2 সমান পেয়েছি 2 মাইনাস টোয়াইস i। সুতরাং নিম্ন জটিল সংখ্যা দ্বয় 2 প্লাস টোয়াইস i এবং 2 মাইনাস টোয়াইস i। এক্সাম্পল 28, যদি z বিলংস টু কমপ্লেক্স নাম্বার হয় তবে দেখাও যে √2z গ্রেটার অর ইকুয়াল টু রিয়েল z অ্যাবসলিউট ভ্যালু প্লাস
অ্যাবসলিউট ভ্যালুর ভিতর ইমাজিনারি জেড। ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে রিয়েল জেড এখানে শুধুমাত্র বাস্তব অংশটুকু আসবে এক্স, এবং ইমাজিনারি জেড কাল্পনিক অংশের সহগ ওয়াই। কিন্তু আমরা জানি a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 গ্রেটার আর ইকুয়াল টু a প্লাস b বাই 2 টু দি পাওয়ার m। এখন আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 গ্রেটার আর ইকুয়াল টু x প্লাস x এর মডুলাস প্লাস y এর মডুলাস ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। যেহেতু ফর অল x বিলংস টু r, অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যার ক্ষেত্রে x এর মডুলাসের স্কোয়ার আর নর্মাল স্কোয়ার একই, তাহলে আমরা x এর মডুলাসের স্কোয়ারকে লিখছি x স্কোয়ার এবং y এর মডুলাসের স্কোয়ারকে লিখেছি y স্কোয়ার। উভয় পাশে যদি বর্গমূল করা হয় তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট টু গ্রেটার আর ইকুয়াল টু, এখান থেকে স্কোয়ার চিহ্নটি বর্গমূল করলে উঠে যায়। এখন আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটির মান বসিয়েছি মডুলাস জেড, রুট টু আর এই 2 কাটাকাটি করেছি রুট 2 হয়, এবং মডুলাস এক্স এর মান বসিয়ে দিয়েছি মডুলাস রিয়েল জেড, ওয়াই এর মান ইমাজিনারি জেড, মডুলাসের চিহ্নের ভিতর লিখেছি ইমাজিনারি জেড, আর আর গুণ করে দিয়েছি, আমাদের দেখানো হয়ে গেল। নেক্সট এক্সাম্পল 23, দেখাও যে আর্গুমেন্ট z1 ইকুয়াল আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2, এবং 2 নম্বর কোশ্চেন আর্গুমেন্ট z1 বাই z2 ইকুয়াল আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2। সমাধান, ধরি z1 ইকুয়াল টু x1 প্লাস iy1 এবং z2 ইকুয়াল টু x2 প্লাস iy2, যেখানে x1 সমান r1 cos θ1, y1 সমান r1 sin θ1, অর্থাৎ আমরা ইউক্লিডিয়ান প্লেনের সাথে পোলার কোঅর্ডিনেটের সংমিশ্রণ করেছি। আমরা জানি পোলার কোঅর্ডিনেটে x সমান r cos θ, y সমান r sin θ, এখানে নোটেশন হচ্ছে x1, তাহলে x1 ইকুয়াল r1 cos θ1, y1 সমান r1 sin θ1। সুতরাং z1, তাহলে z1 এর থেকে আমরা যদি x1 এবং y1 এর মান বসাই তাহলে আমরা r1 কমন নিয়ে cos θ1 প্লাস i sin θ1 লিখতে পারি। একইভাবে x2 সমান r2 cos θ2, y2 সমান r2 sin θ2, তাহলে z2 সমান আমরা মান বসিয়ে r2 কমন নিলে cos θ2 প্লাস i sin θ2। তাহলে আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল টু θ1 এবং আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল টু θ2। আমরা যখন এইভাবে লিখতে পারবো থিটা যদি দুইটারই সেম আকারে আসে, cos θ প্লাস i sin θ, তখন আমরা থিটাকে বলবো আর্গুমেন্ট। একই সাথে বলে রাখি থিটার মান যদি মাইনাস পাই থেকে পাই পর্যন্ত হয় তাহলে সেটাকে আমরা বলি মুখ্য আর্গুমেন্ট, আর মুখ্য আর্গুমেন্টের সাথে টোয়াইস পাই যোগ করে আমরা সাধারণ আর্গুমেন্ট বা n পাই যোগ করে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করতে পারি। এখন আমরা পাই z1 z2, আমি z1 এর মান বসিয়েছি, z2 এর মান বসিয়েছি, তোমরা ধৈর্য সহকারে গুণ করবে r1 ইন্টু r2 r1 r2, আর cos θ1 এর সাথে পুরোটা গুণ করেছি লিখেছি, তোমরা গুণ করবে, টানা গুণ করার পর যে কাজটি করবে i স্কোয়ার সমান -1, আর এখান থেকে i কমন নিব, i স্কোয়ার -1, এরপরে বাস্তব অংশ একসাথে লিখব আর কাল্পনিক অংশের থেকে i কমন নিয়ে আলাদা করে লিখব। তাহলে আমাদের দ্বারা r1 r2 এই i স্কোয়ার -1, তার মানে কি মাইনাস সাইন θ1 সাইন θ2, তাহলে আমার বাস্তব অংশ cos θ1 cos θ2 মাইনাস সাইন θ1 সাইন θ2, আর এই অংশ থেকে i কমন নিয়েছি সাইন θ1 cos θ2 প্লাস cos θ1 সাইন θ2। আমরা এটি একটি ত্রিকোণমিতির সূত্র পেয়ে গেছি, ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করব। তাহলে cos a প্লাস b এর সূত্র cos θ1 প্লাস θ2, আর এটা সাইন a প্লাস b এর সূত্র সাইন θ1 প্লাস θ2। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দুইটিরই থিটা সমান cos θ প্লাস i sin θ, অর্থাৎ থিটা সমান, তাহলে আর্গুমেন্ট অফ z1 z2 θ1 প্লাস θ2। এখানে আমরা θ1 এর মান বসিয়ে দিয়েছি, আর্গুমেন্ট z1, θ2 এর মান বসিয়ে দিয়েছি, আর্গুমেন্ট অফ z2। আবার z1 বাই z2 আমরা লবে z1 এর মান বসিয়েছি, হরে z2 এর মান বসিয়েছি। লব এবং হরকে হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা অর্থাৎ cos θ2 মাইনাস i sin θ2 দ্বারা লব এবং হরকে গুণ করেছি যাতে মানের কোনো পরিবর্তন না হয়। উপরে আমরা টানা গুণ করেছি আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র লিখছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে i স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে বাস্তব অংশ একসাথে নিয়ে যাব,
কাল্পনিক অংশ থেকে আই কমন নিব, আর কি করব আই স্কোয়ার মাইনাস 1 বসাবো, তাহলে হরে আসবে কজ স্কোয়ার থিটা 2 প্লাস সাইন স্কোয়ার থিটা 2। আমরা জানি কজ স্কোয়ার থিটা 2 প্লাস সাইন স্কোয়ার থিটা 2 1, এই মানটি বসাবো। এখানে সূত্র পড়েছে, আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করব। তাহলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি কজ এ মাইনাস বি, এবং সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি সাইন এ মাইনাস বি। এখান থেকে আমরা লিখতে পারি আর ওয়ান বাই আর টু কস থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস আই সাইন থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে এখানে থিটা সমান, তাহলে আমরা এখান থেকে আর্গুমেন্ট z1 বাই z2 লিখতে পারি থিটা 1 মাইনাস থিটা 2। তোমরা থিটা 1 এবং থিটা 2 এর মান বসিয়ে দিবে, আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2। আমাদের দুইটি অংশই প্রমাণিত হলো। এক্সাম্পল 24, দেখাও যে মডুলাস এক্স প্লাস আই ওয়াই সমান 3 একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 3। 2 নম্বর কোশ্চেন, z মাইনাস 3 মাইনাস 4i এর মডুলাস ইকুয়াল √8 একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যার কেন্দ্র 3 4 এবং ব্যাসার্ধ √8, যখন z ইকুয়াল x প্লাস আই ওয়াই। 24-3 এ আছে মডুলাস 3x প্লাস টোয়াইস yi ইকুয়াল 6 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। 4 এ আছে z প্লাস টোয়াইস i এর মডুলাস প্লাস z মাইনাস টোয়াইস i ইকুয়াল 6 সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ একটি উপবৃত্ত নির্দেশ করে। আমরা পর্যায়ক্রমে 4টি সমস্যারই সমাধান করব। দেয়া আছে মডুলাস x প্লাস আই ওয়াই ইকুয়াল টু 3, আর মডুলাস চিহ্ন তুলে দিলে পাবো √ওভার বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের সহগের স্কোয়ার ইকুয়াল 3। এটিকে যদি বর্গ করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, একটু সাজিয়ে যদি লিখি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার। তোমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে বৃত্তের যে চ্যাপ্টারে অঙ্ক করে সমস্যা সমাধান করেছো, সেখানে ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে বৃত্তের কেন্দ্র ছিল এইচ কে এবং ব্যাসার্ধ ছিল এ। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 3। ইহা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 3। তাহলে আমাদের প্রথম অংশের সমস্যার সমাধান হয়ে গেল। আমরা এখন দ্বিতীয় যেটি আছে সেটি লক্ষ্য করব। দেয়া আছে মডুলাস z মাইনাস 3 মাইনাস 4i এর ইকুয়াল টু √8। আমরা প্রথমে z ইকুয়াল টু লিখব x প্লাস আই ওয়াই। এখান থেকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ পৃথক করব। বাস্তব অংশ হচ্ছে x মাইনাস 3 আর কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই মাইনাস 4i। এখান থেকে i কমন নিব y মাইনাস 4। এখন মডুলাস চিহ্ন যদি তুলে দিই √ওভার বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার। আমরা এখন যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে x মাইনাস 3 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু √8 এর স্কোয়ার। তার মানে কি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে বৃত্তের সমীকরণ, বৃত্তের কেন্দ্র 3 4 এবং ব্যাসার্ধ √8। তাহলে আমাদের 24-2ও দেখানো হলো। 3 দেওয়া আছে মডুলাস 3x প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল 6। আমরা মডুলাস চিহ্ন তুলে দিলে বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার ইকুয়াল 6। আমরা যদি বর্গ করি 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 36। উভয় পক্ষকে যদি 36 দ্বারা ভাগ করি তাহলে 9 এবং 36 কাটাকাটি যাবে, 4 এবং 36 কাটাকাটি যাবে। আমাদের আসে x স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল 1। এটিকে আবার আমরা লিখতে পারি x স্কোয়ার বাই 2 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 এর স্কোয়ার ইকুয়াল 1। অর্থাৎ আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটি হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আমরা 4 নম্বরটাতে যদি আসি, দেওয়া আছে z প্লাস টোয়াইস i প্লাস z মাইনাস টোয়াইস i ইকুয়াল টু 6। আমরা প্রথমে যে কাজটি করব z এর মান বসাবো, এখান থেকে বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করব। এখানে i প্লাস টোয়াইস i কমন নিলে y প্লাস 2, এখান থেকে i কমন নিলে y মাইনাস 2। এরপর আমরা যে কাজটি করব মডুলাস চিহ্নটি তুলে দিব। মডুলাস চিহ্ন তুলে দিয়ে বর্গ যখন সরল করতে যাব একটু কৌশলের আশ্রয় নিব। কৌশলটি কি, এর যে কোনো একটি রাশিকে ডান পাশে নিয়ে যাব। আমরা একটি রাশিকে ডান পাশে নিয়ে গেলাম। এখন উভয় পক্ষকে বর্গ করব। বাম পাশে বর্গ করলে রুট উঠে যায়, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। যখন এটাকে স্কোয়ার করেছি রুট উঠে গিয়েছে x স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে ওয়াই পাশ থেকে x স্কোয়ার বাদ দিয়ে দেওয়া যায়।
এরপর ওয়াই প্লাস টু হোল স্কোয়ারের সূত্র লিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4, এখানে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ারের সূত্র লিখেছি। উভয় পক্ষ থেকে ওয়াই স্কোয়ার 4 4 রিমুভ হয়। এরপর আমরা এখান থেকে কমন নিয়ে বাদ দিয়েছি, 4 দিয়ে ভাগ করে দিয়েছি। তারপর উভয় পক্ষকে বর্গ করেছি, বর্গ করে এখন আবার 9 দিয়ে গুণ করে দিয়েছি, সব বাম পাশে নিয়ে আসছি, ধ্রুবককে ডান পাশে নিয়েছি। এখন ধ্রুবক 45 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি। তারপর ক্যালকুলেশন শেষ করেছি, এক্স স্কোয়ার বাই 5 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। এটাকে আবার লেখা যায় এক্স স্কোয়ার বাই রুট 5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল 1। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। এটিও একটি উপবৃত্তের সমীকরণ। এক্সাম্পল 25, দেখাও যে মডুলাস জেড প্লাস 3 প্লাস জেড মাইনাস 3 এর মডুলাস ইকুয়াল টু 10 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, যেখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমরা এইমাত্র যে সমস্যাটি সমাধান করেছি হুবহু সেইভাবে সমস্যার সমাধান করব। তোমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবে। তোমরা প্রথম যে কাজটি করবে সেটি হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসাবে। এরপর বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করে ফেলবে, মডুলাস চিহ্ন তুলবে। এ মডুলাস চিহ্ন যদি আমরা তুলি, সূত্র হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স অর্থ হচ্ছে এক্স প্লাস 3 আর ওয়াই অর্থ ওয়াই। অনুরূপভাবে এখান থেকে মডুলাস চিহ্ন তুলে ফেলছি, যে কোনো একটি রাশিকে ডান পাশে নিয়ে যাব, বর্গ করব, ডান পাশে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দুই পাশে সমান চিহ্নের একই চিহ্নযুক্ত পদগুলি বাদ পড়ে যাবে। এরপর আমরা উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করেছি, বর্গ করেছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখে দিয়েছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বাম পাশে 25 দ্বারা গুণ করেছি। এরপর সবগুলি ডান পাশ থেকে বাম পাশে এনেছি এবং ধ্রুবক পদটিকে ডান পাশে রেখেছি। উভয় পক্ষকে 400 দ্বারা ভাগ করে দিয়েছি। আমরা যদি ক্যালকুলেশন শেষ করি তাহলে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1। এটিও একটি আমাদের উপবৃত্তের সমীকরণ। নেক্সট এক্সাম্পল 27, ইদানিং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই টাইপের প্রশ্ন বেশি আসতে দেখা যায়, অতএব এগুলি তোমরা খুব মনোযোগ সহকারে করবে। লেখরূপে জেড এর মানের সেট প্রতিস্থাপন করো, যে ক্ষেত্রে মডুলাস জেড মাইনাস 2 লেসার ইকুয়াল টু 2। 2 নম্বর কোশ্চেন, রিয়েল জেড গ্রেটার দ্যান 2। দেয়া আছে জেড মাইনাস 2 এর মডুলাস লেসার ইকুয়াল টু 2। আমরা জেড এর মান বসিয়েছি এক্স প্লাস আই ওয়াই, এখান থেকে বাস্তব অংশ এক জায়গায় নিয়েছি, কাল্পনিক অংশ এক জায়গায় নিয়েছি। এখন মডুলাস চিহ্ন তুলে দিয়েছি, উভয় পক্ষকে বর্গ করেছি। এটিকে একটু সাজিয়ে লিখেছি, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এটাকে যদি মনে মনে ইকুয়াল সাইন ধরি এ স্কোয়ার, তাহলে দাঁড়ায় বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের এটি হচ্ছে যে বৃত্ত, তার বৃত্তের কেন্দ্র হচ্ছে 2 0 এবং ব্যাসার্ধ 2 বিশিষ্ট বৃত্ত। যেহেতু এই জায়গায় লেস আর ইকুয়াল আছে, তাহলে বৃত্ত দ্বারা আবদ্ধ স্থানকে নির্দেশ করবে। যদি গ্রেটার আর ইকুয়াল থাকতো তাহলে বৃত্ত এবং বৃত্তের বাইরের অঞ্চল নির্দেশ করত। যদি শুধু লেস দ্যান চিহ্ন থাকতো তাহলে বৃত্তের ভিতরের অঞ্চল নির্দেশ করত। শুধু গ্রেটার দ্যান চিহ্ন থাকতো তাহলে বৃত্তের বাইরের অঞ্চল নির্দেশ করত। এখানে আছে লেস আর ইকুয়াল, তাহলে বৃত্তের পরিধির উপরের বিন্দুও পাবো এবং নিচের ভিতরের সকল বিন্দু। তোমরা যে কাজটি করবে, চিত্রটি অবশ্যই গ্রাফ পেপারে দিবে। আর এই প্রবলেম তোমরা যখন সমাধান করবে অবশ্যই তোমাকে চিত্র দিতে হবে। চিত্র ব্যতীত তোমাকে কোনো মার্কস দেওয়া হবে না। আর গ্রাফ পেপারে করবে তোমরা স্কেল ঠিক মতো নির্ধারণ করে নেবে। তোমরা যদি মিলিমিটার গ্রাফ পেপার ব্যবহার করো তাহলে 5 বর্গ একককে 1 একক, অথবা ক্ষুদ্র যে 10 বর্গ একক আছে সেই 10 বর্গ একককেও 1 একক ধরে তোমরা চিত্র অঙ্কন করতে পারো। চিত্রটি তোমরা আমার সাথে মিলিয়ে নেবে। হাতে চিত্র আঁকলে তোমাদের নম্বর মার্কিং হওয়ার সম্ভাবনা কম, কারণ তোমরা অনেকেই ভুল করে বসবে। আমরা নেক্সট দেওয়া আছে রিয়েল জেড গ্রেটার দ্যান 2, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে রিয়েল এক্স প্লাস আই ওয়াই এক্স এক্স গ্রেটার দ্যান 2। আমরা যদি এটাকে মনে মনে ইকুয়াল সাইন কল্পনা করি তাহলে এক্স ইকুয়াল টু 2 একটি সরলরেখা, এক্স এখানে এক্স গ্রেটার দ্যান 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 রেখা বাদে ওর ডান পাশের সকল বিন্দুর সেট নির্দেশ করে। চিত্রের দিকে যদি আমরা তাকাই, এই হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 2। এখানে লিখবে তোমরা এক্স ইকুয়াল টু 2 ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এর ডান পাশের সকল বিন্দু। এই যদি তোমরা ডট ডট চিহ্নগুলি দিয়েছো, এই ডট ডট চিহ্নগুলি এই সরলরেখাকে স্পর্শ করবে না, কারণ এখানে দেওয়া আছে গ্রেটার দ্যান। যদি ইকুয়াল থাকতো তাহলে এই সরলরেখাকে এক্স ইকুয়াল টু 2 সরলরেখাকে স্পর্শ করতে এবং ডান পাশের সকল
বিন্দু হতো। নেক্সট 28, নিম্নের সম্পর্কগুলো দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দাও। রিয়েল 1/z লেস দেন হাফ, আর 2 নম্বরটা হচ্ছে 1 থেকে বড় z প্লাস i এর মডুলাস লেসার ইকুয়াল টু 2। আমরা 1 নম্বরটা শুরু করি। দেওয়া আছে রিয়েল 1/z লেস দেন হাফ, তাহলে এখানে z এর মান বসিয়েছি। এখান থেকে আবার বাস্তব অংশ আর কাল্পনিক অংশ পৃথক করা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা কৌশলের আশ্রয় নিব। কৌশলের আশ্রয় কিভাবে নিব? হরে x প্লাস iy এর অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ x মাইনাস iy দ্বারা লব এবং হরকে গুণ করব বাম পাশে। a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, i স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখানে আমরা এখন বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ পৃথক করে লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস iy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে রিয়েল অর্থাৎ বাস্তব অংশ আমাদের কত আসবে? x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের দ্বারাই 2x থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বড়, একটু ঘুরিয়ে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন টোয়াইস এক্স। আমরা উভয় পাশে মাইনাস টোয়াইস এক্স যোগ করলাম। এখন আমরা আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী উভয় পক্ষে 1 যোগ করলাম, তাহলে এটাকে আবার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে লেখা যায় ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার গ্রেটার দেন 1 স্কোয়ার। আমরা মনে মনে যদি এটাকে কল্পনা করি ইকুয়াল সাইন, তাহলে এটি একটি বৃত্তের সমীকরণ, কেন্দ্র 1 0 ব্যাসার্ধ 1, কিন্তু আমাদের তো এখানে গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে, তাহলে এটির পরিচয় হবে অর্থাৎ প্রদত্ত সম্পর্ক দ্বারা 1 0 কেন্দ্র এবং 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ সকল অঞ্চল নির্দেশ করে। বহিস্থ কেন বলা হচ্ছে? এই যে ব্যাসার্ধ 1 থেকে বড়, ব্যাসার্ধ 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় যদি হয় তাহলে বৃত্তের বাহিরের সকল অঞ্চল নির্দেশ করে। আমরা যদি চিত্রটির দিকে তাকাই তাহলে আমাদের চিত্রটি আসবে এরকম, যার কেন্দ্র হবে 1 0 এবং ব্যাসার্ধ হবে 1 একক, অর্থাৎ মূলবিন্দুকে স্পর্শ করবে। তোমরা অবশ্যই গ্রাফ পেপারে চিত্র আঁকবে। আর চিত্র আঁকার সময় যদি তোমাদের কোনো সমস্যা হয় বা প্রশ্নের সমাধান করতে যদি কোনো সমস্যা বোধ করো, তাহলে তোমরা আমাকে ফোন করতে পারো অথবা কমেন্ট লিখে রাখতে পারো। আমি সুবিধাজনক সময় তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেওয়া আছে এত, জেডের মান বসিয়েছি এক্স প্লাস আই ওয়াই, কাল্পনিক অংশ থেকে আই কমন নিয়েছি, এখানে মডুলার চিহ্ন তুলে দিয়েছি, উভয় পক্ষকে বর্গ করেছি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এটি একটি বৃত্তের সমীকরণ, এখানে যার ব্যাসার্ধ হবে 1 থেকে বড়, আর এদিকে আবার ব্যাসার্ধ সর্বোচ্চ হইতে পারবে 2, অর্থাৎ রেস্ট্রিক্টেড এরিয়া। প্রদত্ত সম্পর্ক দ্বারা 0 -1 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ এবং 0 -1 কেন্দ্র এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সহ, এই যে ইকুয়াল সাইন আছে এই জন্য বৃত্ত সহ ওয়ার অভ্যন্তরের অঞ্চল নির্দেশ করে। আর এখানে 1 থেকে বড়, তাহলে বৃত্তের বহিস্থ হবে। আমরা যদি চিত্রের দিকে তাকাই আমাদের চিত্রটি দাঁড়াবে এরকম। তোমরা একটু খেয়াল করবে এখানে 2, যেটি ব্যাসার্ধ 2, তাহলে এটার পরিধিকে টাচ করতে পারবে, কিন্তু ভিতরের সার্কেলের পরিধিকে টাচ করতে পারবে না। আর কেন্দ্র কত? 0 -1, 0 -1, তাহলে এটিও তোমরা অবশ্যই গ্রাফ পেপারে চিত্রগুলি অঙ্কন করবে। আমি একটি সফটওয়্যার ব্যবহার করে চিত্রগুলি অঙ্কন করেছি, তোমরা বইয়ের সাথে মিলিয়েও অঙ্কন করতে পারো। আবার যদি সমস্যা পূর্বেই বলেছি যদি সমস্যা বোধ করো তাহলে আমাকে ইনফর্ম করলে আমি তোমাদের শিখিয়ে দিব। নিম্নের সম্পর্ক দ্বারা প্রকাশিত অঞ্চলের জ্যামিতিক বর্ণনা দাও। জ্যামিতিক বর্ণনা মানেও এদেরই আমাদের গ্রাফ পেপারে চিত্র এঁকে দেখাতে হবে। তার গ্রাফের চিত্র আঁকতে হলে আমরা ইন্টারমিডিয়েট শিখে আসছি, এক্স ওয়াই না হলে আমরা চিত্র আঁকতে সমর্থ হই না। তাহলে জেডকে প্রথমে এক্স প্লাস আই ওয়াই লিখেছি, কাল্পনিক অংশ আলাদা করেছি, মডুলার চিহ্ন তুলেছি, বর্গ করেছি, এটি একটি বৃত্তের সমীকরণ দাঁড়িয়েছে। তখন আমরা সম্পর্ক লিখতে পারছি। সম্পর্কটা কি? কেন্দ্র 0 -3 এবং ব্যাসার্ধ হচ্ছে 4, বিশিষ্ট বৃত্ত সহ আর বহিস্থ অঞ্চল নির্দেশ করে। তাহলে আমাদের চিত্র আসবে। যেহেতু বাইরের অঞ্চল নির্দেশ করে, তোমরা বাইরেরটাকে হাইলাইট করবে, ভিতরেরটাকে হাইলাইট করবে না। নেক্সট দেওয়া আছে z - 2 + i লেসার ইকুয়াল টু 1, জেডের মান বসিয়েছি, বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করেছি, মডুলাস চিহ্ন তুলে দিয়েছি, উভয় পক্ষকে বর্গ করেছি।
এটিও একটি বৃত্তের সমীকরণ। সম্পর্কটা লিখব কি, প্রদত্ত সম্পর্ক দ্বারা 2 - 1 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সহ ওর অভ্যন্তরের অঞ্চল নির্দেশ করে। আমরা এখানে চিত্র দিয়েছি। কেন্দ্র 2 - 1, ওটা হচ্ছে মূলবিন্দু 2 - 1 এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সহ অভ্যন্তরের অঞ্চল। এখানে ইকুয়াল সাইন আছে, তাহলে বৃত্ত সহ অর্থাৎ পরিধির উপরের বিন্দু সহ যেহেতু লেসার ইকুয়াল টু আছে ভিতরের সকল অঞ্চল। তোমরা এটিকে পেন্সিল দিয়ে হাইলাইট করে দিবে। নিম্নের সম্পর্ক দ্বারা প্রকাশিত অঞ্চলের জ্যামিতিক বর্ণনা। তাহলে দেওয়া আছে জেড সমান এত, জেডের মান বসিয়েছি এক্স প্লাস আই ওয়াই, এখানেও জেডের মান বসিয়েছি এক্স প্লাস আই ওয়াই। এখান থেকে কাল্পনিক অংশ এবং বাস্তব অংশ আলাদা করেছি, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করেছি, করে মডুলাস চিহ্ন তুলেছি, উভয় পাশে বর্গ করেছি, সমান চিহ্নের উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিয়ে দিয়েছি, ওয়াই মাইনাস হোল স্কোয়ারের সূত্র লিখেছি, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র লিখেছি, সব এক পাশে নিয়ে আসছি, -4y = 0, তার মানে y = 0। এটি আমাদের এক্স অক্ষের সমীকরণ, আর এক্স অক্ষকে আমরা বলি বাস্তব অক্ষ। একই সাথে বলে রাখি ওয়াই অক্ষকে বলা হয় কাল্পনিক অক্ষ। তাহলে এক্স অক্ষ বা বাস্তব অক্ষের সমীকরণ নির্দেশ করে। এই যে আমাদের এক্স অক্ষটি একটু তোমরা গাঢ় করে হাইলাইট করে দিবে, গাঢ় করে হাইলাইট করে দিবে। এটি হচ্ছে আমাদের y = 0, এক্স অক্ষের বা বাস্তব অক্ষের সমীকরণ নির্দেশ করে। থ্যাংক ইউ। তোমরা যদি আরও প্রবলেম সমাধান করতে চাও, বই থেকে আরও কিছু কিছু প্রবলেম করবে, যদি সমস্যা বোধ করো তাহলে আমাকে ইনফর্ম করবে, আমি তোমাদের চেষ্টা করব এই সমস্যার সমাধান করার জন্যে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।